প্রাপ্য আবাসের টাকা আরেকজনের অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিপাকে পড়েছে প্রাপ্য উপভোক্তা। ঘটনায় শোরগোল পড়ে গেছে তুফানগঞ্জ মহকুমা জুড়ে। বিষয়টি ভিডিও থেকে শুরু করে জেলা শাসককে লিখিত অভিযোগ জানিয়েও হতাশায় ভুগছেন প্রকৃত উপভোক্তা। এদিকে আবাসের টাকা পেয়ে ঘর বানিয়ে ফেলেছেন অন্য এক ব্যক্তি। জানা যায় তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাঁশরাজা এলাকার বাসিন্দা বছর ৬৫ বৃদ্ধা মহামায়া দাস। স্বামী রাখাল চন্দ্র দাস আবাস যোজনার বাড়ির আবেদন করেছিলেন, কিন্তু গত ৩ বছর আগে রাখাল চন্দ্র দাস মারা যান। পরবর্তীতে তার স্ত্রী মহামায়া দাস বিডিওর কাছে আবেদন করেন তার স্বামীর নামে ঘর যাতে তার নামে করে দেয়া হয়। সেই মতো মহামায়া দাসের নামে বাড়ি তৈরির প্রথম তালিকায় নাম আসে, কিন্তু অভিযোগ বাড়ি তৈরির টাকা তার অ্যাকাউন্টে ঢোকেনি। এরপর তিনি গ্রাম পঞ্চায়েত দপ্তর এবং বিডিও অফিসে যোগাযোগ করে জানতে পারেন তিনি বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এই কথা শুনে তার চোখ কপালে ওঠে। পরবর্তীতে মহামায়া দাসের ছেলে অনুকূল দাস তার মাকে নিয়ে বিডিও অফিসে পুনরায় গিয়ে জানতে পান মহামায়া দাসের নামে আবাসের টাকা ঢুকে অঞ্জলি দাস নামে অপর এক ৭০ বৃদ্ধার অ্যাকাউন্টে। অভিযোগ ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন এমনকি জেলা শাসকের কাছে বারংবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আবাসের প্রথম কিস্তির টাকার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি বলে অভিযোগ বৃদ্ধ মহামায়া দাস ও তার ছেলে অনুকূল দাসের। ঘর এসেছিল, ঘরটা কি আপনি পেয়েছেন? না, কেন পাননি? তাই নেই। এখন সবাই কয় পাবা পাবা পাবা, এখন কো পাই অ্যাকাউন্ট চেক করলাম নাই। ঘরটা কার নামে ছিল? ঘরটা আমার স্বামীর নামে ছিল। উনি কতদিন আগে মারা যায়? ৩ বছর হলো। তারপরে ওই ঘরের লিস্টের আপনাকে আপনার নামে করেন? হ্যাঁ, তার আগে মহামায়া দাস করছি। এফিডেভিট করে আপনার মহামায়া দাস নামে করেন আপনার নামে? হ্যাঁ। তারপরে কি? তারপরে আর কি, তারপর পেলাম না। এখন ভিডিও গেলাম, পাবেন পাবেন, আপনার রাশন লাগবো না, পাবেন। আপনি কি জানতে পারলেন আপনার টাকাটা কোথায় গেছে? কোথায়? অঞ্জলি দাসকে তার নামে গেছে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তার ওখানেই কইছে, ওই ভিডিও কইছে, কয় অঞ্জলি নামে টাকাটা ঢুকে গেছে। আমি কই অঞ্জলি তার আমার নাম না, আমার নাম হচ্ছে মহামায়া দাস। অঞ্জলির নামে টাকা কে ঢুকবো? কই আপনার নাম কয়টা? আমি কই আমার নাম একটাই। আমি কথা কত ধার ধারি নেই, আমার নাম একটাই। আপনি কি চাচ্ছেন এখন? হ্যাঁ, আপনি কি চাচ্ছেন? কি চাচ্ছি? ঘরে চাচ্ছি আর কি। যেটা জানতে পারলাম যে আমরা এখানে সার্ভের কাগজটা দিয়েছিলাম, দেওয়ার পরে ওনারা বলে পাবেন। তারপরে দীর্ঘদিন পরে এই অনেকের টাকা ঢুকলো, তখন ভাবলাম আমরা পাবো। তারপরেও জানতে পারলাম পরে অঞ্চলে খোঁজ নিয়ে যে টাকাটা অন্য নামে ঢুকছে। তারপরে আমরা বিডিও অফিস যাই, বিডিও অফিসে সেখানে জানতে পারলাম যে অঞ্জলি দাস নামে এক ব্যক্তির নামে ঢুকেছে। তারপরে বিডিও আমাদের বলে হ্যাঁ হবে হবে করে দেব। এই করে বিডিও বেশ কিছুদিন ঘোরাঘুরি করায়। তারপরে আমি এসডিও সাহেবের কাছে যাই, সেখান থেকে এসডিও সাহেবের কাছ থেকে ডিএমের কাছে যাই, ডিএম থেকে আমাকে জেলা পরিষদে পাঠাইলো। জেলা পরিষদ থেকে এই বলে হবে হবে করে দেব। এই করে আবার বলে যে আপনাকে তাহলে, আমি যদি বলি যে স্যার এটা কবে হবে, আমি অনেক দিন থেকে ঘুরতেছি, কয় তাহলে আপনি বিডিও ম্যাডামকে ধরেন। পরে বিডিও ম্যাডামের কাছে সেদিন গেলাম, বিডিও ম্যাডাম বলে এখন কবে ওনারা টাকা দিবে সেই তখন আমরা টাকাটা রিটার্ন করব, তাছাড়া আমরা কি করব। এই করে দীর্ঘ ৩ মাস বাবার নামে, রাখাল চন্দ্র দাস বাবার নামে ছিল। সেই জন্য আমরা মার নামে সেই সময় কাগজটা আমরা জমা দিয়েছিলাম। আমরা বলেছিলাম ওনাদের যে আমরা পাবো। মহামায়া দাস। হ্যাঁ, আমার মা। কিন্তু ঘরটা টাকাটা অঞ্জলি দাস নামে একজন ব্যক্তি পাইছে, সেটা আমরা বিডিও অফিস থেকে জানতে পারলাম। অপরদিকে বাড়ি তৈরির টাকা পেয়ে ইতিমধ্যেই বাড়ি তৈরি করে ফেলেছেন অঞ্জলি দাস নামে ৭০ অপর বৃদ্ধা। এ বিষয়ে অঞ্জলি দাস ও তার ছেলে রঞ্জিত দাস জানান, প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি করেছি। অঞ্জলি দাসের ছেলে রঞ্জিত দাসের কথায় মায়ের নামও আবাস যোজনার ঘরের লিস্টে রয়েছে, এমনকি আমাদের কাছে আইডি নাম্বারও রয়েছে। আমাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে, কিন্তু এখনো দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি। তবে প্রশাসনিক গাফিলতির খেসারত কি এখন আমাদের দিতে হবে বলে জানিয়েছেন তিনি। আমার স্বামীর নামে আছে, ওই ঘরটা তো স্বামী মারা গেছে, ওই নামে ঘরটা আমি পাইছি। তো একবার টাকা দিছে, ওই টাকাটা। কত টাকা পাইছেন? কত
60,000 টাকা 60,000 টাকা পাইছি, ওটা দিয়ে তো কাজল লাগাইছি। এখন আমরা কোথায় থেকে দিমু? কি হয় আমরা তারপর? গরিব মানুষ, কে টাকাটা চায়? এখন ঘুরে চাইতে আসা। বিডিও অফিস থেকে? তাহলে আমরা কিভাবে দিমু? আমরা তো খরচা করছি, আর বাদে যে দিব সেই বাদে তো আমাকে দেয় নাই। যে ঘরে যে অবাই আছে খারাপ। আপনারা কি জানতে পারেন যে অন্য লোকের ঘর অন্য ঘরটা আমার ঢুকছে, এখন তো আগের থেকে তো শুনি নাকি, এখন ওই যে শুনি ধরছি, তারপরে ঘর বানিয়েছেন? হ্যাঁ, এখন অন্য মানুষের আমরা তো জানি না। পরের কিস্তির টাকা না, একবার ওই যে পাওয়া হয়েছে, কাজল লাগাইছে। আচ্ছা, তারপর আপনারা টাকাটা কিভাবে এটা দেওয়া যাব? না, আমরা কাজল লাগাইছি, আমরা গরিব মানুষ, কাজ করে খাই, এখন কিভাবে আমরা দিমু? যদিও প্রশাসনিক গাফিলতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন কোচবিহার জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সোমেন দত্ত। তিনি বলেন, বেনিফিশিয়ারি নামে এক হওয়ার কারণেই টাকা অঞ্জলি দাসের অ্যাকাউন্টে চলে গিয়েছে। যদিও অঞ্জলি দাসকে টাকাটি ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে, তবে তিনি টাকা পেয়ে ঘর করে ফেলেছে বলে শুনতে পেরেছি। যেহেতু মহামায়া দাস অরিজিনাল বেনিফিশিয়ারি, তাকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তিনিও টাকা পেয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। মহামায়া দাসের হাজবেন্ড বেনিফিশিয়ারি ছিলেন। উনি মারা যাওয়ার পরে অ্যাজ লিগ্যাল হেয়ার মহামায়া দাস পেয়েছেন। এখন লিগ্যাল হেয়ার যখন ডিটেকশন হয় তখন যিনি করেছেন ভুল হয়েছে। এটা তো ঘটনা যে অঞ্জলি দাসের স্বামী আর মহামায়া দাসের স্বামী সেম নাম হওয়ার কারণে লিগ্যাল হেয়ার ডিটেকশন একটু ভুল হয়েছে এবং টাকাও অঞ্জলি দাসের অ্যাকাউন্টে গেছে। যাক, অঞ্জলি দাসকে টাকা ফেরাতে বলা হয়েছে, যদিও তিনি কিছুটা বাড়ি করে ফেলেছেন বলে আমি শুনেছি। আর মহামায়া দাস যেহেতু আমাদের অরিজিনাল বেনিফিশিয়ারি, বিডিও সাহেবকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মহামায়া দাস টাকা পেয়ে যাবেন। সম্ভবত শনিবারের মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যাবেন।